শুভ দুপুর সবাইকে। তো আজকে আপনাদেরকে এই খোপার কাঁটাটা বানিয়ে দেখাবো। এক আপুকে বানাতে দেখেছিলাম, তো আমি একটু আমার মতো করেই বানালাম এবং বানানোর সময় আমারও মনে পড়ে গেল আমি যখন 9-10-এ পড়তাম তখন আমার বোন ইডেনে পড়তো। তো ইডেন কলেজের সামনে, তো যারা আসলে ইডেনের গিয়েছেন আগে পরে সবাই জানেন, বা যারা পড়েন যে ইডেনে সামনে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো যখন ছিলাম ইডেনে, আমার বোন ছিল, বা পরবর্তীতে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন ইডেনের সামনে থেকে এরকম খোপার কাঁটা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আমরা কিনে নিয়ে আসতাম। খুব কম দামে এখানে পাওয়া যায়। তো আমি এখানে প্রথমে একটা চুড়ির মতো বেস করে নিয়েছি, তারপরে হচ্ছে পাতা বানিয়ে পাতাগুলো বসিয়েছি। তো জিনিসটা আমি অফ ক্যামেরায় করেছি বিধায় আপনাদেরকে ফার্স্টে আমি আবার একটু করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। এবার হচ্ছে আমি কাঁটাটা রেডি করব। এখানে ক্লে দিয়ে হচ্ছে আমি ভেতরে একটা কাঠি দিয়ে, এটা যাতে শক্ত হয়, ভেঙে না যায়, এর জন্য আমি ভেতরে কাঠি দিয়ে এটা একটা কাঁটা বানিয়ে নিব। তো পুরো কাজটাই ক্লের উপরে হবে। যেহেতু ক্লে নিয়ে কাজ করি, ভাবলাম আমিও ক্লে দিয়েই বানাই। আপুকেও দেখেছিলাম ক্লে দিয়ে বানাতে। তো আসলে এরকম মেমোরিজগুলো খুব ভালো লাগে। ইডেনের সামনে থেকে অনেক কিছু কিনতাম, বা আমার বোন যখন পড়তো আমার বোনও অনেক কিছু কিনে কিনে এনে দিত, বিভিন্ন ধরনের জিনিসগুলো। তো বানানোর পরে আমার খুব ভালো লেগেছে। আপনারা বলবেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আমি পরবর্তীতে আরও বিভিন্ন ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। তো আমার এখানে দুটো ফুল বানানো ছিল, আমি নিচের দিকে, পাতার নিচের দিকে ফুল দুটো আঠা দিয়ে বসিয়ে নিব। তো একটু তাড়াতাড়ি করেই দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। তো এই তো আমার কাঁটাটা এবং যে খোপার যে অংশটা সেটা আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি কালার করে নিব। তো পাতাগুলো আমি গ্রিন কালার করে নিচ্ছিলাম। তো আপনারা বলবেন এই ধরনের কাঁটা আপনারা আগে কখনো দেখেছেন কিনা, বা কখনো পড়েছেন কিনা। পড়ার পরে না আমার খুব ভালো লেগেছে, ভেবেছি আরও কিছু করব। তো যে আপুরটা দেখে আমার এই মানে এটা মাথায় এসেছে, ওই আপুকে অনেক থ্যাঙ্কস, কারণ উনি অনেক সুন্দর করে বানিয়েছে। আমি ঠিক ওনার মতো না করি, একটু অন্য নিজের মতো করার চেষ্টা করেছি, কিন্তু ধারণাটা আমি ওনার কাছ থেকেই পেয়েছি। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবার হচ্ছে আমি ফুল দুটো কালার করে নিব। আমি এখানে একটু হালকা রেড কালার করব যাতে গ্রিনের মধ্যে জিনিসটা দেখতে সুন্দর হয়। অবশ্য আমি আপনাদেরকে ভার্নিশ না করেই দেখিয়েছি, ভার্নিশ করার পরে জিনিসটা আরও বেশি সুন্দর গ্লসি হয়েছে। তো আমি একটু হালকা এখানে রেড কালার করে নিচ্ছি, কালারটা একটু হালকা করে নিলাম। তো আজকের কন্টেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখানে প্রায় আমার কাজটা কমপ্লিট। এবার কাঁটাটা আমি কালার করে নিব। আসলে এরকম ছোট ছোট কাজ করতে না ভালোই লাগে, দেখতেও ভালো লাগে। পরেছি পরে একটু ইউনিক লেগেছে আমার কাছে, চিন্তা করেছি আরও কয়েকটা করব। আমার কাঁটাটাও কালার করা হয়ে গেছে। তো এই তো বানিয়ে পরে ফেললাম। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন।